আচ্ছা আপু, কি করলে মেয়েরা চরম উত্তেজিত হয়ে যায়? আমার যখন মনে করেন আমার পম্পম গুলো হাতে তখন আমার খুব উত্তেজিত হয়ে যায়। এটা কি হ্যালো সৌরভ, আজকে 3 দিন পর আমার হাগু হয়েছে। শুনে একটা সমা দোসনি তোমার কোনটা সময় দিম গালে না মাংসই নাই। গালে মাংস নাই তাই কি হয়েছে? জিনে মাংস আছে হিনে তো তুমি চোখে দেখবা না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম ঢুকাইলে ব্যথা লাগে, কিন্তু কিছুক্ষণ পর অনেক অনেক আরাম লাগে। অনেক অনেক আরাম লাগে। সেটা হলো এই যে কমু, আমার খুব লজ্জা লাগতেছে। কি আপনি কমু না বলেন, অসুবিধা নেই, বলেন। যত প্রশ্ন বলছেন উত্তর দিবেন, বলেন। এই যে স্বামী যখন আমার ঘরে কলাটা যখন দেয় না, তখন প্রথম প্রথম একটু ব্যথা লাগে, পরে যখন আবার দেয় না তখন সেই মজা লাগে। একটা ভালো সুযোগ্য পুত্র দেখা ছেলে দেখা আমার এই মেয়ে তার হাতে উড়াই দিতে পারি এমন একজন ছেলে বিশ্রাইতেছি আমি। যদি কোনো সৎ হৃদয় বানে এরকম ছেলে পাই, আমার মেয়েরা তার হাতে উড়াই দেব। এবং এই বাড়ি কাজ চলতেছে, এই বাড়ি তার নামে লেখা দেব। এবং আমার জায়গা জমিন স্থাবর অস্থাবর যা কিছু আছে সবকিছু এই ছেলের নামে আমি লেখা দেব। আপনাদের যদি কারো সিঙ্গেল বন্ধু থাকে তাহলে তাকে মেনশন দিয়ে তাকে বিয়ে করার সুযোগ করে দিন। শহরে চাচাতো বোন যখন গ্রামে যায়, ফার্স্ট টাইম এত কাছ থেকে আমি গোবর দেখতেছি, ধরতেছি। আমাদের বাসার ছাদে গোবর নিয়ে আসছে। ইয়ে, তোমরা খুশি না? আপনারাও গোবর দেখেন, নাই ভালো করে দেখা, সুন্দর লাগতেছে গোবরগুলা। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা আপু, কি করলে মেয়েরা চরম উত্তেজিত হয়ে যায়? আমার যখন মনে করেন আমার পম্পম গুলো হাতে তখন আমার খুব উত্তেজিত হয়ে যায়। এটা কি সিরিয়াসলি? হ্যাঁ সত্য সত্য। হ্যালো সৌরভ, আজকে 3 দিন পর আমার হাগু হয়েছে। শুনে একটা সমা দোসনি তোমার কোনটা সময় দিম গালে না মাংসই নাই। গালে মাংস নাই তাই কি হয়েছে? জিনে মাংস আছে হিনে তো তুমি চোখে দেখবা না। ও তো ওর পাহাড়ের উপরে গিয়ে সময় দেওয়া যায়।